Hello everyone, my name is Mahasin Sarkar and now we'll discuss we further about if else. So এর আগের লেকচারে আমরা if else এর বাস্তব প্রয়োগ দেখেছিলাম। সো আজকে আমরা লাইভ এক্সাম্পল একটা কোড করে দেখাবো, প্রবলেম সলভ করে দেখাবো। সেটা হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ নাম্বার বের করানো ফর্মুলা। সো if else এর মাধ্যমে আমরা সেটা করব। সো ফার্স্টে আমরা বলতে পারি যে int নাম্বার একটা নাম্বার নিতে পারি। আমরা যেহেতু ইউজারের কাছ থেকে নেব তার জন্য আমরা ব্যবহার করব scanf এবং আমি একটা অ্যালার্ট দেখাতে চাই ইউজারকে প্রিন্ট অ্যাপের মাধ্যমে। সো আমি বলতে পারি না যে এন্টার এনি নাম্বার বলতে পারি না। সো ওকে এন্টার এনি নাম্বার স্ক্যানএফ এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা %d দেবো, যেহেতু আমরা ইন্টিজার ধরেছি। এখানে কমা দেওয়ার পর এখানে অ্যান্ড সাইন দেবো, অ্যান্ড সাইন দেওয়ার কার মানটা আমরা স্টোর করে রাখবো, নামে একটা যে ভেরিয়েবল ধরেছিলাম এর মানটা আমরা স্টোর করে রাখবো। সো আরেকবার সামারি করে দিই, যখন ইন্ট নামে একটা ডাটা টাইপ ধরলাম তখন একটা ফাঁকা বাক্স তৈরি, এই ফাঁকা বাক্সের মধ্যে কি রাখলাম, নাম্বার নামে একটা ভেরিয়েবল রাখলাম যার নাম হচ্ছে নাম। এবার ইউজারকে ইনপুট দেখালাম, এরর দেখালাম যে ইন্টারনেট নাম্বার, একটা যে কোনো নাম্বার দাও। স্ক্যানএফের মাধ্যমে কি করলাম, যে তুমি যে নাম্বারটা নিয়েছো ওই নাম্বারের মধ্যে ইউজার যে ইনপুট করবে এটা হচ্ছে ভ্যালুটা স্টোর হয়ে থাকবে নাম ভেরিয়েবলের মাধ্যমে। ওকে, এবং আমি ইফ এলস এর মাধ্যমে আমি এখন কন্ডিশন দিতে পারি, ইফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বলতে পারি না যে নাম্বার যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা কি বলতে পারি, এটা পজিটিভ নাম্বার। প্রিন্ট অ্যাপের মাধ্যমে আমরা বলতে পারি না যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে এটা হচ্ছে দ্য ভ্যালু ইজ পজিটিভ নাম্বার। ওকে ইয়া, সো লাস্টে একটা সেমিকোলন মেরে দেবো। সো আমাদের এখানে কোড শেষ। এখন আমরা আরেকটা কন্ডিশন দেবো, এলস ইফে কন্ডিশন দেওয়ার পর এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেবো যে নাম্বার যদি 0 থেকে ছোট হয় তাহলে আমরা বলতে পারি না এটা হচ্ছে নেগেটিভ নাম্বার। তো প্রিন্ট অ্যাপের মাধ্যমে বলতে পারি যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দ্য ভ্যালু ইজ নেগেটিভ নাম্বার। ওকে নেগেটিভ নাম্বার। সো ইউজার কাছে কি করলাম, ইন্টার করলাম যে যদি তুমি একটা নাম্বার দাও, নাম্বার দেওয়ার পর যদি নাম্বারটা 0 থেকে বড় হয় তাহলে একটা পজিটিভ নাম্বার, যদি 0 থেকে ছোট হয় তাহলে নেগেটিভ নাম্বার। সো আমরা একটু রান করে দেখি অবস্থা কি হয়েছে। সো ওকে, আমাকে বলছে ইন্টারনেট নাম্বার। সো আমি একটা নাম্বার দিলাম 54। সো এন্টার করলাম, দ্য ভ্যালু ইজ পজিটিভ নাম্বার। আবার রান করি। সো আমি এবার দিলাম -4। সো ওকে, দ্য ভ্যালু ইজ নেগেটিভ নাম্বার। এবার আমি -4ও দেবো না, -5ও দেবো না, -4ও দেবো না, এবার আমি দেবো 0 দেবো। তাহলে আমার কি দেখাবে? সো কিছু দেখাচ্ছে না। সো এটা আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা বলতে পারি না যে এলস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা বলতে পারি না প্রিন্ট অ্যাপ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা বলতে পারি দ্য ভ্যালু ইজ 0। সো ওকে, এবার যদি আমরা রান করি আমরা বুঝতে পারবো যে আমরা এখন যদি 0 দেই সো এখানে দেখাবে দ্য ভ্যালু ইজ 0। ইয়াস, সো এতটুকুই ছিল আজকে প্রোগ্রাম। আরেকবার রান করি। সো 5, ইয়াস পজিটিভ নাম্বার। সো এতটুকু ছিল একটা প্রোগ্রাম। সো ইয়া, আপনারা কি করবেন, আমি যে প্রোগ্রামটা করে দেখালাম এই প্রোগ্রামটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। সো এটা আপনি কি করবেন, এই যে আমাদের ইউটিউবকে আসবেন, ওয়েবসাইটে আসার পর এইখানে চলে যাবেন, কোর্সে চলে যাবেন। কোর্সে যাওয়ার পর এই যে সি প্রোগ্রামের যে ক্রাশ কোর্সটা আছে এখানে যাওয়ার পর আপনারা যেখানে লেকচারটা আছে এখানে অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন। অ্যাসাইনমেন্টের এখানে একটা গ্রুপ পাবেন, এই গ্রুপে ক্লিক করলে গ্রুপে চলে যাবে। আপনারা কি করবেন, এই যে কোডটা আপনারা প্র্যাকটিস করে এখানে হোমওয়ার্ক জমা দিতে হবে, এখানে আপনাদেরকে জমা দিতে হবে। সো এখানে আমরা প্রতিনিয়ত আপডেট থাকি, কোনো প্রবলেম পড়লে আপনারা বলতে পারেন। সো ওকে, সো এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।